আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে রাখি ব্লগ। আমার ছাদে কিছু রেইন লিলি গাছ আছে। রেইন লিলি গাছ থেকে এই বর্ষায় কিছু ফুল ফুটেছিল, এখান থেকে আমি কিছু বীজ সংগ্রহ করে আমি ছিটিয়ে দিয়েছিলাম আমরা গাছের নিচে। ওইখান থেকে ওই বীজগুলো থেকে কিছু আরও রেইন লিলি গাছ হয়েছে। ওই গাছগুলো আমি ফেলে দিতে চাচ্ছিলাম না, গাছের গোড়ায় মাটি দিতে হবে। আর এই গাছগুলো আমি চাচ্ছিলাম না যেন নষ্ট হয়ে যায়, তো এই গাছগুলো আমি তুলে ফেলবো, তুলে আরেক জায়গায় লাগিয়ে দিব। এগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন আমি গাছের গোড়া থেকে তুলে নিচ্ছি। গাছে অনেক লম্বা লম্বা পোকা হয়েছে, তবে এগুলো কোনো ক্ষতি করে না, ক্ষতিকারক পোকা না। তো এগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। গাছটাকে কিছু গাছ তুলে নিয়ে আমি আলাদা একটা টবে বুনে দিব। চাচ্ছিলাম না নষ্ট হোক গাছগুলো, কারণ আমি গাছের গোড়ায় মাটি দিলেই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মরে যাবে, মাটির নিচে পড়ে যাবে। তো আমি এগুলো আস্তে আস্তে তুলে নিব যেন নষ্ট না হয়। ধীরে ধীরে তুলে নিয়ে গাছগুলোকে আমি আলাদা জায়গায় বুনে দিব। তা এখন আপাতত তুলে নিচ্ছি গাছগুলো আস্তে আস্তে। ভয়ও লাগছে পোকাগুলোর জন্য, তারপরে তুলে নিচ্ছি। কি করব, গাছগুলো নষ্ট করতে চাচ্ছি না। এই দেখুন গাছের গোড়া বেরিয়ে গেছে, শিকড় দেখা যাচ্ছে। তো এই গাছের গোড়ায় মাটি দিতে হবে। আমি অল্প করে মাটি দিয়ে দেবো। যে তোলা হয়েছে আমার গাছগুলো দিয়ে অনেক কষ্টে আমি গাছগুলো তুলে নিয়েছি ধীরে ধীরে, যেন শিকড়গুলো নষ্ট না হয়। তো তুলে নেওয়ার পরে আমি ওই গাছে মাটি দিয়ে দিব। আর ঘরে একটা দইয়ের মাটির হাঁড়ি ছিল, ওইটাকে আমি রং করতে বসিয়ে দিলাম আমার বাচ্চাটাকে দিয়ে, যে তুমি ধীরে ধীরে রং করো, এটার মধ্যে গাছ বুনবো। তো ওর হাতের ছোঁয়ায় এটা রঙিন হয়ে উঠলো। দেখুন আস্তে আস্তে রং করছে। আর রঙের আমি আর আমার বাচ্চাটা রং করে এরকম রূপ নিয়ে আসলাম। এটার মধ্যে গাছ বুনে দিয়েছি। গাছগুলো তুলে নিয়েছি ঠিক আছে, তবে সাথে সাথে বুনতে পারিনি। তো এই টবটা রেডি করে তারপর বুনেছি। দেখুন এই গাছগুলো আমি টবটা রেডি করতে করতে একটু সময় নিয়েছিলাম, যার কারণে পাতাগুলো হলদেটে হয়ে গেছে।